দেখো না, ওরা আমাকে বারবার খাওয়ার জন্য জোর করছে। ওরা কি বুঝতে পারছে না আমি কি পরিমাণ টেনশনে আছি? যদি চান্স না হয় তাহলে কি করব আমি? ওদের যেতে বলো প্লিজ আপি। আপি বলল, কুল সুইটার্ট, ডোন্ট ক্রাই, লুক আমি এসে গেছি। ইনি হলেন আমার মামাতো বোন হিয়া। ঢাকা ইউনিভার্সিটিতে ইকোনমিক্স ডিপার্টমেন্টে আছে। ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। ভার্সিটির সুবিধার জন্য আমাদের বাড়িতেই থাকে। আমার বড় বোন হওয়ার সাথে সাথে আমার বেস্ট ফ্রেন্ডও। আমার সব আবদার পূরণ করে আর আমি ওর সব কথাই শুনি। আমরা আমাদের সব কথা একে অন্যের সাথে শেয়ার করি। আম্মু বলল, দেখ হিয়া কি পাগলামো শুরু করেছে। আপি আম্মুকে বলল, ময়নাপি চিন্তা করো না, আমি এসে গেছি তো, অনেক রাত হয়েছে, যাও সবাই গিয়ে এবার শুয়ে পড়ো, আমি দেখছি। আম্মুর হাত থেকে খাবারের প্লেট নিয়ে বলল। তারপরে আপির হাতে খাবার দিয়ে সবাই নিশ্চিন্তে ঘুমাতে চলে গেল। কারণ এই মেয়েটার হাতে আমাকে দিয়ে পুরো নিশ্চিন্তে থাকা যায়। শুধু আমাকেই না, আপির কাছে যে কোনো দায়িত্ব দিয়েই নিশ্চিন্তে থাকা যায়। কারণ ও খুবই রেসপন্সিবল একটা মেয়ে। কিন্তু এই দিক দিয়ে আমি একেবারেই জিরো। কারণ আমি নিজের দায়িত্বটাই ঠিকভাবে নিতে পারি না, আর অন্য কিছুর। এরপর আপি আমাকে নিয়ে খাটে এসে বসলো। আপি বলল, তুমি কি কখনো বড় হবে না? শুনলাম সেই যে সকালে নুডলস খেয়েছো, আর কিছুই খাওনি। কটা বাজে? এরকম বাচ্চা আমি একদম করবে না, এগুলো আমি টলারেট করব না। আপি, আমি এমনিতেই টেনশনে আছি, আর তুমি বকছো, যাও কাটটি। আপি বলল, কামন, এত টেনশনে কি আছে বলতো? তুই নিশ্চিত চান্স পাবি। আপি আমাকে কখনো তুই কখনো তুমি বলে, ডিপেন্ডস অন হার মুড। হবে না দেখো। আপি বলল, তুই তো তোর এসএসসি আর এইচএসসি রেজাল্টের দিনেও এসব বলেছিলি এ প্লাসও নাকি আসবে না, বাট শেষমেশ গোল্ডেন এ প্লাস পেয়ে গেলি। শুধু শুধু টেনশন করছিস। আমার তো মনে হয় তুই ঢাকা মেডিকেলেই চান্স পেয়ে যাবি। আপি রাখো তো তোমার ঢাকা মেডিকেল। আর তুমিও কম কি, মনে আছে ঢাকা ইউনিভার্সিটির রেজাল্টের দিন কি টেনশন করেছিলে? বলেছিলে চান্স হবে না, শেষে তো 47তম হলে তার বেলা। আপি বলল, হয়েছে, এবার অবজা, এবার খেয়ে নে, আমি খাইয়ে দিচ্ছি, আর একদম টেনশন করবি না, যা হবে ভালোই হবে। খাইয়ে দিতে দিতে বলল। আমি বললাম, আচ্ছা আপি, তোমার তো কাল আসার কথা ছিল কলেজ ট্যুর থেকে, আজ চলে এলে যে? আপি বলল, কেন আবার তোমার জন্য? মানে মানে তুমি দরজা লাগানোর পরেই মইনাপি আমাকে ফোন করে জানিয়েছে। তারপর সাথে সাথেই আমি বেরিয়ে এসেছি। ডু ইউ হ্যাভ এনি আইডিয়া কতটা টেনশনে ছিলাম? এরকম কেউ করে? এমনিতেই রেগে আছে, মুখ খুললেই বিপদ, তাই চুপচাপ খেয়ে যাচ্ছি। খাওয়া শেষে শুয়ে পড়লাম। আপি আজকে আমার রুমেই শুয়েছে, বলা তো যায় না কখন আবার কাঁদতে বসি। আমিও আপিকে জড়িয়ে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে খুব দেরি করেই ঘুমটা ভাঙলো। পাক্কা 11টা বাজে, তাও আপির ডাকে। চোখ খুলে দেখি আপি কপি হাতে দাঁড়িয়ে আছে। মুচকি এক হাসি দিলাম আপিকে দেখে। গুড মর্নিং সুইটহার্ট। গুড মর্নিং দ্য সুইটহার্ট। আজ এত দেরিতে ডাকলে যে? রোজ তো সকাল সকাল ডেকে দাও। কফির মগটা আপির হাত থেকে নিয়ে বললাম। আপি বলল, আসলে তুই এমনিতেই খুব টেনশনে আছিস, আগে ডাকলে টেনশন বেশি করতিস, তাই দেরিতেই ডাকলাম। আমি বললাম, বাহ, লজিকটা ভালো, বাট রেজাল্ট তো দুপুরের পরে আসবে, রাইট? আপি বলল, দুপুর 2টার পর, বাট ডোন্ট ওয়ারি, আমি দেখে নিব। আপি গো, টেনশন হচ্ছে তো খুব। আপি বলল, আবার? সরি। আপি বলল, কাম অন অনি, তুই একজন ব্রাইট স্টুডেন্ট। এসএসসি এইচএসসি দুটোতেই গোল্ডেন জিপিএ 5। এসএসসিতে জেলায় টপ করেছিস, এইচএসসিতে বোর্ডে 5th পজিশনে ছিলি, কোচিংয়ে অলওয়েজ টপ 3-র মধ্যে ছিলি, তবুও তুই টেনশন করছিস? লাইক সিরিয়াসলি? আপি বলল, নট চলো খেতে যাবে, বাড়ির সবার ব্রেকফাস্ট ডান, শুধু তুমি আর আমি বাকি, তোমার জন্য না খেয়ে বসে আছি। আমি বললাম, হিয়ার নতুন কি, লেটস গো। আপি আর আমি বাড়িতে থাকলে একসাথে খাই। আপি এবার অনার্স ফাইনাল ইয়ার, মানে 4 বছর যাবৎ আপি আমাদের বাসায় আছে। আর এই 4 বছরের হেরফের হয়নি। আমরা খাবার সময় একে অন্যের জন্য ওয়েট করি, যদিও আমাকে খুব একটা ওয়েট করতে হয় না, আপি বেশি করে। আমি আর আপি ডাইনিংয়ে গিয়ে বসলাম। আম্মু খাবার আনলো। আম্মু বলল, এখন আর ব্রেকফাস্ট কেন করবে তোমরা? একটু পর তো আবার লাঞ্চ করবেই, সার্ভ করতে করতে বলল। আমি বললাম, উফ আম্মু, পেটে গেলেই হলো, 2 ঘন্টা আগে খেলে আমার পেটে যেত, এখন ঠিক সময় আমার পেটেই যাচ্ছে, অনলি খাওয়া ইজ রিয়েল।